রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের উত্তর বিধানসভার 1 নম্বর ব্লকের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সভাপতি হরেরাম সিং, মন্ত্রী মলয়, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, ভানু ঘোষ সহ সব নেতৃত্ব কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে আসানসোল উত্তর বিধানসভার 1 নম্বর ব্লকের কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করা হয়। সমস্ত কর্মীদের উৎসাহিত করা এবং আগামী বিধানসভা নির্বাচনে একত্রে লড়াই করার আবেদন করা হয়। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এদিকে ট্যাক্স দিয়ে গেলাম, আমি আবার বলছি যে এই সিটের টার্গেট হলো 2026-এ মলয় ঘটককে 50,000 ভোটে জেতাতে হবে। আর তার জন্য হাততালি দিলে হবে না। 8 তারিখ আর কিছুক্ষণের মধ্যে আমরা এই সম্মেলন শুরু করব। আমাদের এই সম্মেলন আমি জানি সর্বতভাবে আমাদের যারা কর্মী আছে তারা সাফল্যমণ্ডিত করে তুলবে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে যেভাবে লোক আসা শুরু করেছে তাতে আজকে 1000-3 লোককে নিয়ে আমরা আমাদের কর্মীদের নিয়ে সম্মেলনটা শেষ করব। তাই আজকের দিনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে জাতীয় সঙ্গীত করার পরেই শুরু করব। তো জাতীয় সঙ্গীত শুরু করছি। 9 যে তার শপথ নেওয়ার জন্য আজকের এই সম্মেলন, এবং আমরা নতুনভাবে জেলা সভাপতি হওয়ার পর আমি এবং হররাম সিংজি মলয়দার নির্দেশে আমরা প্রতিটা কর্মীদের কাছে পৌঁছেছি, কর্মীদের কথা শুনছি, কারণ কর্মীরাই আমাদের দলের সম্পদ। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আরে যে করেছে তাকে তো কিছু করতে হবে, কাজ সে করুক না।